নবী বলেছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রয়েছে, নবী বলে শোনো আবু হুরায়রা, নবী এরকম করে আবু হুরায়রা হাত ধরেছে, আমার নবী নিয়ে গিয়েছে একটা জায়গায়, যেই জায়গায় কোড়া জঙ্গল জারি ফেলানি হয়, আমার নবী নিয়ে গিয়েছে আবু হুরায়রা, এই যে এখানে ছিঁড়া কাপড় পড়ে আছে, কয় হ আবু হুরায়রা রে, এই জামাটা নিশ্চয় একদিন মানুষের গায়ে ছিল, কয় হ ছিল, আজকে ছিঁড়ে গিয়েছে, এই জন্য এর মধ্যে ফেলাই দিয়েছে, কহ। আমার নবী কয় আবু হুরায়রা শোনো, একটা মানুষের জিন্দেগি এই ছিঁড়া কাপড়ের থেকে মূল্য বেশি না, এই ছিঁড়া কাপড়ের থেকে মূল্য কম। আমার নবী বলে চাও? আবু হুরায়রা কই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কই শোনো, কাপড়টা ছিঁড়ে যাওয়ার পরে মালিক এবং বাড়ি থেকে এই কাপড়টা জঙ্গলার মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু তোমার জিন্দেগি চলে যাওয়ার পরে তোমাকে দুনিয়াতে আর রাখা যাবে না, দুনিয়াতে আর রাখবে না, তোমাকে দিবে, তোমাকে 3.5 হাত মাটির নিচে শুয়ে দিবে, কথা কর ঠিক কিনা? দুনিয়ার উপরে আর জায়গা নাই, জায়গা নাই, এই জন্য তোমাকে কবরে নিয়ে যাবে, তোমাকে 3.5 হাত মাটির নিচে ধুয়ে দিবে, দুনিয়ার কাপড় ছিঁড়ে ফাটে গেলে দুনিয়ায় ফেলায় দেয়, কিন্তু তোমার আমার বন্ধুগণ এই দুনিয়ার জায়গা নেই, কবরে যাওয়া লাগে, 3.5 হাত মাটির নিচে যাওয়া লাগে, যত আপন হোক একজন কেউ দুনিয়ার বুকে আর রাখা হবে না। এ মুসলমান আসেন, আমি আলোচনা সমাপ্তির দিকে যাচ্ছি, যেহেতু মাইকের সার্ভিস অনেক খারাপ, ভালো হয় না, খারাপ পাবেন না বন্ধুগণ, প্রতিদিন আলোচনা করা হয়, এই জন্য আমার বন্ধুগণ সংক্ষেপে আমি বুঝাই শেষ করে দিচ্ছি। আমার বাবারা মদিনা বলে নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছে, এখন সময় আছে, নিজের নফসের প্রতি জুলুম করেছো তো তোমরা আমার বন্ধুগণ আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহ নবীর পবিত্র জবান থেকে আমার বন্ধুগণ বের করেছে আল্লাহর বাণী। আল্লাহ কোরআনে বলে, ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। আমার আল্লাহ বলে, নিজের নফসের প্রতি জুলুম করেছো, গুনাহ করেছো, পরে আমার নবীর কাছে যাও, যদি নবী সাহির অবস্থায় জিন্দা নাই আল্লাহর ওলিদের কাছে যাও। আমার বন্ধুগণ কিভাবে পেয়েছি? আল্লাহর ওলির কাছে গেলে আমার আল্লাহ কয় তোমরা ওলির কাছে না, হকিকতে আমার কাছেই তোমরা গেলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ খাহি हमने শিনি পা খোদা তুমি শিনি তার হুজুরে আউলিয়া। এ মুসলমান, আল্লাহ নবী জাহির অবস্থায় নাই, ওলিদের কাছে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাদিসের কুদসির মধ্যে আমার আল্লাহ বলেছে, হে আমার বন্ধুরা, আল্লাহর ওলিদের আমার আল্লাহ হাত হয়ে যায়, ওই হাতে উনি ধরে আমার আল্লাহ কয়, আমি যাকে ভালোবাসি আমি তার পা হয়ে যাই, পা দিয়ে উনি চলে। আমি যাকে ভালোবাসি আমি তার চোখ হয়ে যাই, ওই চোখ দিয়ে উনি দেখে। আমি যারে ভালোবাসি আমি তার কান হয়ে যাই, কান দিয়ে উনি শুনে। আমি আল্লাহ যারে ভালোবাসি আমি তার মুখ হয়ে যাই, জবান হয়ে যাই, জবান দিয়ে উনি কথা বলে। হে মুসলমান, আমার আল্লাহ কয় আমি তার ভালোবাসি তাই আমারে ভালোবাসে, আমি আল্লাহ তার মাঝে তাই আমার মাঝে। মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাহ তো হাত নাই পা নাই, তার মানে আল্লাহ কয় আমি তার হাত হয়ে যাই। মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাই দিতে চায়, ওই যে তোমরা ওনার হাতের কাছে হাত দিলা, ওনার কাছে গেলা, ওনার পাশে বসলা, মানে হকিকতে আমার পাশেই তোমরা বসলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য এখনো সময় আছে, তওবা পড়ে আল্লাহর ওলির কাছে যা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে, হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেছে, আপনার কাছে আসলে বলে আল্লাহর কাছে আসা হয়, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। ও বন্ধুগণ, কি বুঝাইতেছিলাম? মাদ্রাসায় দান করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, আল্লাহর মনোনীত হওয়া যায়। আল্লাহ কোরআনে বলে, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা
পর্যন্ত আল্লাহর পেয়ারা হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের কামাই জনের থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচা না করবা। এ মুসলমান, হযরত খাদিজার টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না। হযরত খাদিজা মক্কা নগরে একজন মহিলা, মালদারিনী মহিলা ছিল। হযরত খাদিজা সব টাকা পয়সা বিলায় দিয়ে, আবার বর্তমান সমিজামা বিলায় দিয়ে, জেওয়ারাত বিলায় দিয়ে আওয়াজ দিয়ে দুই হাত তুলে বলেন, আমার নবীর জন্য সব কিছু কুরবানি করে দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসিল করেছে। জোরে কর ঠিক কিনা? হযরত খাদিজা কয়, আমার নবীর কাছে আসার পরে, নিকাহ হওয়ার পরে, বিবাহ হওয়ার পরে আমি দেখতে পাইলাম নবীর মা নাই, বাবা নাই, অনেক কাফেররা নবীকে মারে। একইভাবে পাইলাম খাদিজা কয়, নবীর একদিন মারতে মারতে আবু জাহেলের দলে পাথর দিয়ে মারতে মারতে শরীর থেকে রক্ত ঝরে নবীর জুতা মোবারক পড়ে যায়, আমার নবী বেহুশ হয়ে যায়। আমি খাদিজা কান মোবারক লাগায় শুনি আমার নবীজি বেহুশ অবস্থায় পড়ে পড়ে দুটা ওট নড়ায়, উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, ওই নবীর আমরা চিনি না, আল্লাহর কসম আমার নবীজি দুনিয়ার মুখে আসে আগে মার দুধ খাইলো না, আমাদের জন্য কেঁদে গেল। আমার নবী কেমন নবী, এখন পর্যন্ত নবী কাঁদে রোজায়, নবী না খেতে গেছে, পেটে পাথর বেঁধেছে উম্মতের জন্য। আপনি কি জানেন অনেক মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাশরের ময়দানে জাহান্নামী গুনাহগার। আমার নবী বলবে, আল্লাহ কাফেরদের হাতে মার খেয়েছি, আমি কোনদিন তোমার কাছে বদলা চাই নেই। আমি নবীকে মারতে মারতে রক্ত জোড়ায় দিল, তুমি মওলা নিজে দেখে সহ্য করতে পারো নাই। তুমি জিবরাইল দিয়ে বলেছ, নবী গো একবার খালি আপনি বলেন পাহাড়ের চিপায় ফেলে এদেরকে মেরে ফেলবো। আমি বলেছি না 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 না, এগুলোর বিনিময়ে আমি আজকে নিব না। হাশরের ময়দানে আমার গুনাহগার উম্মতকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, মাওলা সেই দিন তোমার কাছে আমি নবী দুটি হাত তুলে দোয়া করব, আমার দোয়াটা কবুল করিয়া ওই জাহান্নামী উম্মতকে জান্নাত দিবা কিনা ওয়াদা করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, আল্লাহ আজকে সেই দিন এসে গিয়েছে যেদিন তুমি বারবার দোয়া করতে বলছো, আমি দোয়া করি নাই, আজকে দোয়া করে এদেরকে জান্নাত দিতে হবে। আমার আল্লাহ কয়, ফেরেশতারা আমার নবী আজকে কিছু আমার কাছে চাইছে, আমি কেন দিব না? আমার নবী আজকে আমার কাছে হাত বাড়ায় কিছু চাইলো। ফেরেশতা পাপ বুঝি না, ছোট বুঝি না, বড় বুঝি না, গুনাহগার বুঝি না, আমার নবী যাদের জন্য হাত দুটো উপরে উঠাই দিবে, আমার নবী যার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, আমার নবীর খাতিরে তাদের সবগুলা গুনাহ মাফ করে দিলাম। আরো দুই হাত তুলে কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে দুই হাত তুলে কর, আমরা ওই নবীরে চাই কি চাই না? আরো চিল্লায় করে ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ, আমার নবী হাশরের ময়দানে দৌড়ায় দৌড়ায় হুসাইনকে ডাক দিবে, হুসাইন রে তোমার রক্ত যখন জাহারে জমিনে পড়েছে, তোমাকে যখন তীর মারা হয়েছে, হুসাইন রে এগুলার বিনিময়ে আজকে হাশরের ময়দানে আল্লাহর কাছে চাবো। ও বন্ধুগণ, তোমার জন্য নবী আমার কত কষ্ট করতেছে, কত কাঁদিতেছে, কত চোখের পানি ফেলাইতেছে, কেমনে তোমাকে জান্নাত নিব সেই ব্যবস্থায় নবী কাঁদতেছে, কেমনে জান্নাত নিব সেই ব্যবস্থায় দৌড়ায়। আর তুমি নবীর উম্মতের ফতোয়াবাজি করো, আমার নবীরে চিনো না, আমার নবীরে ঠাড়াছাড়া করো। আল্লাহর কসম খায় বলি, 5 ওয়াক্ত না, 50 ওয়াক্ত না, 1000 ওয়াক্ত নামাজ পড়লেও যারা আমার নবীরে চিনে না, নবীরে ভালোবাসে না, নবীরে মানার মতো মানে না, তাদের এই নামাজ রোজা কাজে দিবে না, দিবে না, দিবে না। তুমি হাত তুলে বলেন ঠিক কিনা? মুসলমান, প্রমাণ দিয়েছে আমার বন্ধুগণ কোথায় জানে? হুসাইনের টাইমে প্রমাণ হয়ে গেছে, তার আমার বন্ধুগণ ইঙ্গিত বুঝবে। আমার বাবারা আসেন, কি বুঝাইতেছিলাম রে বন্ধুগণেরা, আমার নবী কেমন নবী? আরে আজকে আমার নবীর সঙ্গে তুলনা দেওয়া হইলে মুসলমান, আপনি কেমন মুসলমান? নবীর উম্মত হয়ে নবীর সঙ্গে তুলনা দেন, আপনার কি শরম লাগে না, লজ্জা লাগে না? যে নবীর হাত
যদি আসমানে ওঠে সঙ্গে সঙ্গে আসমানের চাঁদ দুই খণ্ড হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার নবীর হাতের সঙ্গে তুলনা দেও, তোমার কি একটু শরম লাগে না? আমার নবীর হাত আরে আসমানে উঠাও লাগে না। আল্লাহ কয় হাবিব আপনি বারবার আসমানের দিকে তাকাইতেছেন, বুঝতে পেরেছি কাবা ঘর বদলায় দেওয়া লাগে স্যার। আপনি সেই দিকে মুখটা ফিরায় নিবেন, আপনার উম্মতের জন্য সেই দিকটাই কাবা বানায় দিলাম। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী, আরে আমার নবীর নিয়ে টানাছড়া করো আল্লাহর কসম। ফেরেশতারা যেই নবীরে সালাম দেয়, ফেরেশতারা যেই নবীর চতুর্দিকে দৌড়ায়, হযরত জিবরাইল কয় ও বন্ধুগণ মেলা লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা সংক্ষেপে বোঝাবো। আমার নবী শুয়ে আছে, জিবরাইল আসে নবীর কদমে চুমা দেয়, আওয়াজ দেয় দুই হাত তুলে বলেন ওই নবীর দাম কম না বেশি? হাত তুলে চিল্লায় বলেন কম না বেশি? আমরা ওই নবীরে চাই কি চাই না? মুসলমান আমরা সব জায়গায় দেখাইতে পারবো আমরা উম্মতে মুহাম্মদী মুসলমান। আলোচনা শেষ করবো, আমাদের মুফতি সাহেবকে নিয়ে আসা হোক। আমার বন্ধুগণ বেশি সময় বলবো না, ওনার আশা আমার আলোচনা সমাপ্ত। এ বন্ধুগণ আমার নবীর সঙ্গে তুলনা দিয়েন না। কোরআন বলেছে লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার নবীর কেউ একজন অপরজন যেভাবে নাম ধরে ডাকো, আমার নবীকে সেই মতো নাম ধরে ডাকতে পারবে না। হে মুসলমান আমার নবীকে আল্লাহ নিজে ভালোবাসে। আমার বন্ধুগণ নবী যখন আমার বন্ধুগণ হযরত হালিমার সঙ্গে, হালিমা সাদিয়ার সঙ্গে ওনার বাড়িতে যায়, কেউ যখন আমার নবীরে চিনে না, মাত্র আমার নবী কয়েকদিনের বয়স, আল্লাহ নবী যখন আমিনার ঘর থেকে হালিমা সাদিয়া সে নিয়ে যায়, হালিমা সাদিয়া কয় আমি দেখতে পাইলাম আমার বাড়ির বনের পশু আমার মোহাম্মদ ওই দিকে ঘুরে ঘুরে সালাম দেয়, ওই দিকে ঘুরে কাঁদে। বনের পশু নবীরে চিনে, হাত তুলে বলেন ওই নবীর ভালোবাসা নিয়ে কবরে যাইতে চাই কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মুফতি মুখতার আলী সাহেব কি নারে তাকবীর। বন্ধুগণ সেই নবীরে ভালোবাসেন, ওই নবীর সঙ্গে তুলনা দিবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা আমাদের জন্য চোখের বাড়ি ফেলাইছে। আওয়াজ দিয়ে বলে আমরা ওই নবীর জন্য কাঁদিতে চাই কি চাই না? আরো জোরে বলেন নবীর ভালোবাসার দরকার আছে না নাই? নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি